الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل Muslim. Read by the name of the Lord who creates you. He creates people from collective blood. The Messenger Muhammad sallallahu alayhi wasallam said, the ilm is for every Muslim to learn. ভোক্তারং যোগ্য তপস্যাং সর্বলোকে মহেশ্বরং হোতর্মিন্দ্র মহাসুরিন্দ্র কল্ল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মণ আল্লাহ রাসূল মোহাম্মদ রকম বরস্য আল্লাহ আদাল্লান রুকমে কং আল্লাহ বুকল্লান লিখারকম মদবর্তিতা দেবাদ কারন্তে প্রকৃতিতা বৃষানং বক্ষ এদ সদা মেদা শাস্ত্রে শ্রিতা লা ইলাহা হরতি পাপম ইল্লা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আপনারা যে আওয়াজে জিকির করছেন, মিশরে দুইজন মহিলা ঝগড়া করলো এর থেকে বেশি আওয়াজ হয়। তাই একটু মিশরের মহিলাদের মতো আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাইয়া, জিকির করলে কি গুনাহ হবে? জিকির করলে কেউ কি বাধা দেবে? নবীর সময় জিকির করলে আবু জাহেল পাথর নিক্ষেপ করত, কাফেরেরা বাধা দিত। কিন্তু আজকে যদি আমরা এখানে জিকির করি, কুরআনের কথা বলি, কারো কি বাধা দেওয়ার ক্ষমতা আছে? ও মুসলমান, কেউ যদি বাধা দিতে আসে তাকে কি আমরা ছেড়ে দেব? তার জিহ্বা পায়ের নিচে ফেলে টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? তাই সম্ভব হলে আরেকটু জোরে জবান খুলে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুমাইয়া জান্নাত আদর্শ কওমি মহিলা মাদ্রাসার হাফিজা ছাত্রীদের বোরখা প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আল্লাহর রাসূলের ঘরে জিয়ারতকারী আলহাজ মাওলানা মোহাম্মদ রেদওয়ানুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ ময়েজউদ্দিন, আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের মাহফিলের সহ সভাপতি হওয়ার বরকতে হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিয়া দান করেন, সকলে পড়ুন আমিন। মাশাআল্লাহ, আল্লাহর এই গোলাম মাদ্রাসার সভাপতি, আল্লাহ তাআলা তার এই গোলামকে মৃত্যু পর্যন্ত দ্বীনি খিদমতে এই মাদ্রাসার সাথে কবুল করেন, সকলে পড়ুন আমিন। আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আনারুল ইসলাম, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জনাব মোহাম্মদ মামুন ইসলাম। সঙ্গীত পরিবেশন করেছেন হুজাইফা ইসলাম, প্রিয় ভাই শিল্পী মাওলানা ইলিয়াস আলী সহ বাদ মাগরিব থেকে যেসব ওলামায়ে কেরাম আলোচনা করেছিলেন তার ভিতরে উল্লেখযোগ্য হাফেজ মাওলানা হুসাইন আহমদ। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আপনাদের পঞ্চগড়ের কৃতি সন্তান, উদীয়মান তরুণ আলোচক, বাতিলের আতঙ্ক, স্নেহের অনুজ, প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক বিপ্লবী। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে গোটা বিশ্বময় ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, সাতখামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠটাকে আমৃত্যু ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলিম ভাই ও বাবাজিরা এবং পর্দার আড়ালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও আন্তরিক মুবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামিক রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, হাল আনতুম তুহিব্বুনাল কুরআন, আপনারা কি কোরআনকে ভালোবাসেন? আরেকটু জোরে বলেন, আপনারা কি কোরআনকে ভালোবাসেন? যদি কোরআনকে ভালোবাসেন তাহলে কোরআনের কাছে থাকবেন নাকি দূরে থাকবেন? তাহলে যেসব ভাইরা রাস্তাঘাটে এখনো দাঁড়িয়ে আছেন, যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি কি মনে করব? আপনাদেরকে করজোর অনুরোধ করব, আমি খুব বেশি কষ্ট দিব না, মাত্র 40 মিনিট আলোচনা করব। রাজি আছেন আপনারা? খুব বেশি না, মাত্র কত মিনিট? 40 মিনিট। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনাদের আত্মার খোরাক দিয়ে যাব ইনশাআল্লাহ, কারণ এটা কোরআনের মাহফিল। এই মাহফিলে কোরআনের সাথে বেয়াদবি করা যাবে, তাই কোরআনের আদব রক্ষার জন্য তাফসীরুল কুরআন মাহফিল, এই আদব রক্ষার জন্য আমরা সবাই মাহফিলের পরিবেশটাকে একটু সুন্দর করে নিই। যেসব ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন এই ছোট্ট মানুষ, ছোট্ট হুজুর কি বলবে, ছোট মরিচের ঝাল বেশি, একটু পরেই খেলা শুরু হবে। যারা এখন চিন্তা করছেন যে হুজুর কি আলোচনা করবে, দেখবো, ইয়া করবো, ওই চিন্তা না করে প্যান্ডেলে এসে বসেন, ইনশাআল্লাহ আপনার আত্মার খোরাক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যিনি সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে আওয়াজ দেব না, কেননা কুরআনের আলোচনা শয়তানের ভালো লাগে না। আবু জাহেল, উতবা, সাইবার উত্তর সুরি যারা, তাদের কোরআনের আলোচনা ভালো লাগে না। তাই আমি আবারও জানতে চাচ্ছি, আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হই খুশি তাহলে আওয়াজ হবে কম না বেশি? যারা হবো খুশি আওয়াজ দেব বেশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা,
সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? চিল্লায় বলেন কার? ইমান দীপ্ত মুসলমানের মতো আওয়াজ দিয়ে শুকরিয়া করলাম কার? জমিন আসমান কার? চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর জমিনে আইন চলবে কার? আপত্তি আছে? আপত্তি আছে? ও মুসলমান, যদি আপত্তি থেকে থাকে স্পষ্ট ভাষায় বলে যাই, আপনি মুসলমান থাকতে পারেন না, আপনি মুনাফিক। আমার আলোচনা হয়তো সকলের কাছে পছন্দনীয় নাও হতে পারে, বিশেষ করে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারা হয়তো আমার বিরুদ্ধে হাজারো যুক্তি উপস্থাপন করবে, কিন্তু এসব যুক্তি মহান আল্লাহর বিচারে টিকবে না। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? তাই বলছি, আমার আলোচনায় কেউ রাজনীতি ধরার চেষ্টা করবেন না, বা রাজনীতি মনে করে আমার আলোচনা শুনবেন না। কারণ আজকে এখানে আমি রাজনীতি করতে আসিনি, ঠিক কিনা? আর রাজনীতি করে হবেই কি বলেন? আর মাত্র 3 দিন আছে বাংলাদেশে। কয়দিন? মাত্র 3 দিন। 3 দিন পর আবারও চলে যাচ্ছি মিশর। আমার রাজনীতি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আর আজকের এই মাহফিলে রাজনীতিও হবে না ইনশাআল্লাহ। তবে আজকের এই মাহফিল সকল দলের লোকের উদ্যোগে, স্নেহ ভালোবাসায়, সহযোগিতায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারাই বলেন, এখানে বাংলার সোনালী ধানের শীষে যে তুমি আছো মিশে, এ দলের লোক আছে না নাই? আরে কে বলেছে মুজিব নাই? মুজিব ছাড়া বাংলা নাই, এ দলের লোক আছে না নাই? আছে। এখন আপনাদের এলাকায় আছে? প্রকাশ্যে না অপ্রকাশ্যে? গোপনে নাকি প্রকাশ্যে আছে? বাংলার 68,000 গ্রাম বাংলার পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, এ দলের লোক আছে না নাই? আরে নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চরমনাই, এ দলের লোক আছে না নাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এ দলের লোক আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে সকল দলের লোকের উদ্যোগে, স্নেহ ভালোবাসায়, সহযোগিতায় আজকের এই কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তাই এখানে আলোচনা হবে কোরআন থেকে, হাদিস থেকে। আর এই আলোচনা শুনে কলিজা জ্বলবে, যা মনে করবেন রোগ আছে তার, এই রোগের নাম হলো মুনাফিক। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলুন আমিন। এই উপস্থিতি, যখন এ ধরা ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক সে সময় ভুবনের মাঝে নবরবি হয়ে পদার্পণ করে এ ধরার ঘোর অমানুষকে দূর করে আলোর দ্রুতি ছড়িয়েছেন, যার উন্নত মনোবল, রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার সামনে সমগ্র তাগুতি শক্তি সর্বদা কম্পমান থাকত, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর শানে সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ, সমাজে ইসলামের বাণী অনেক বেশি পৌঁছে যাচ্ছে, অথচ ইসলাম বিরোধী তৎপরতা আগের চেয়ে 1000 গুণে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে আমলের অনেক প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও আমাদের বিশুদ্ধ আমলের ঘাটতি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমল যদি পরিপূর্ণ আল্লাহর জন্য না হয়, এই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমাদের আমলের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। আমরা মুখে বলি আল্লাহ তোমার গোলাম, কাজে 1 নম্বর শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাড়িটুপি দেখে লোকে যত সালাম দেয়, আসলে আমরা কিন্তু তত সালাম পাওয়ার যোগ্য না। কেননা আমরা বনের সম্পদ ছগা খাই, কথায় কথায় বউরে পিটাই, সমাজ থেকে ইসলামকে নির্মূল করার জন্য আন্দোলনে নেতৃত্ব দেই। অথচ আমরা আমরা সমাজ প্রতিনিধি, আমরা সমাজের দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরকে আমরা ধুয়ে মুছে সাফ করে সমাজের ভিতরে ইসলামের বাইরের আরেকটি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছি। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির
সময়গুলোতে তিনি কি করেছেন এর কোনো খবর নেই। মদিনায় যাওয়ার আগের বছর ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ, তার মানে আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির 12তম বছরে ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এই 12 বছর তিনি কি করলেন এর কোনো খবর নাই। নামাজ ফরজের পর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, যে মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রনায়ক হলেন আল্লাহর রাসূল, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। কাফের মুশরিক বেঈমান মুনাফিকরা একজন নবীকে ছাড় দেয়নি। নবী সাহাবাদেরকে নিয়ে রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে ইসলামকে বিজয়ী ঘোষণা করে বিশ্বের সামনে আদর্শ রেখে গেছেন। ইসলাম বিজয়ী না হওয়া পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা যায় না। কথা বলুন ঠিক কিনা? সেই ইসলামকে আমরা পথেশ্বরে কবর দিয়ে ফেলছি। সেই ইসলামকে আমরা পথেশ্বরে কবর দিয়ে ফেলছি। আজকে আপনার আমার দাড়ির সমস্যা নাই, আপনার আমার টুপির সমস্যা নাই, আপনার আমার জুব্বার সমস্যা নাই, আপনার আমার সমস্যা হয়েছে ঈমানের। সমস্যা কিসে? একটু জোরে বলেন না, সমস্যা কিসে? ঈমান। আজকে বাংলাদেশের মুসলমানের ঈমানি সমস্যা হওয়ার কারণে বর্তমানে বাংলাদেশের মুসলমান আওয়ামী লীগ আর বিএনপি, জামাত আর জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিক, লম্বা টুপি আর খাটো টুপি, দল্লিন আর জল্লিনের মারামারি করে। কথা বলেন ঠিক? আমরা মুসলমানরা দলে দলে মারামারি করছি, কিন্তু যারা আওয়ামী লীগ করে তারাও মুসলমান, যারা বিএনপি করে তারাও মুসলমান, যারা এনসিপি করে তারাও মুসলমান, যারা ইসলামী আন্দোলন করে তারাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমরা দুনিয়াতে যে কোনো দল করতে পারি, কোনো আপত্তি নাই, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আপনার আমার পরিচয়, আপনি আমি মুসলিম, আপনি আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার একটাই পরিচয়, আমরা মুসলমান। কিন্তু এই পরিচয় ভুলে গিয়ে আজকে আমরা দলীয় পরিচয় বড় হতে চাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে বাউলরা পর্যন্ত আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে। এক শ্রেণীর মুসলমান আবার তাদের পক্ষেও কথা বলে। সমস্যা কিসে? ঈমানের। সমস্যা কিসে? ঈমানের। আজকে যতক্ষণ কথা বলবো এই সাবজেক্টের উপরে কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন দুই হাত উঁচু করেন তো। আপনারা ভাগবেন? সরাবাক্তির নাম মানে ঘুমের সময় হয়ে গেছে তো ঘুম ধরছে, ঘুম ধরছে। আচ্ছা, ভুল হয়ে গেছে না। আচ্ছা, কারা কারা থাকবেন দু হাত উঁচু করে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আমি খুব বেশি সময় আলোচনা করব না, যতটুকু সময় আলোচনা করে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কারো চলে যাওয়ার ইচ্ছা হয় বা মনে করেন যে হুজুরকে দেখবো, তো দেখা তো হয়ে গেছে, 10-15 মিনিট তো আলোচনা শুনলেন, চেহারাও তো দেখলেন, কালো মানুষ আর কি দেখলেন। যদি যাওয়ার নিয়ত থাকে তাহলে চলে যান, এখনো সময় আছে। 1 মিনিট সময় দিচ্ছি, চলে যেতে পারেন। আর যদি আপনারা থাকেন তাহলে শর্ত হচ্ছে একজন ব্যক্তি উঠলেই আমি আলোচনা ওই সময় বন্ধ করে দিব। কারণ আপনারা হয়তো স্টেজে যখন আমি আলোচনা শুরু করেছি দেখেছিলেন আমার শরীর কাঁপতেছিল। অসুস্থ মানুষ, মিশরের আবহাওয়া একরকম, বাংলাদেশের আবহাওয়া আরেক রকম। এত মোটা কাপড় পরার পরেও আমাকে ঠান্ডা লাগতেছে। শারীরিকভাবে অসুস্থ, দেশে আসার পর মাত্র একদিন বাড়িতে ছিলাম, তারপর প্রতিদিন জার্নি করছি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ চলতেছে। এরপরে শুধু দিনের খেদমতে এই কষ্টগুলো করে যাচ্ছি। আপনাদের মাদ্রাসার ইলিয়াস ভাই অনেক কষ্ট করে আমার সাথে যোগাযোগ করেছেন, এই প্রোগ্রামের জন্য অনেক মেহনত তিনি করেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করেন সকলে। থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। থাকার আগে আমাদের যেহেতু অনেক রাত হয়ে গেছে, রাত্র 11:45, তো যেহেতু অনেকের ঘুম ধরতে পারে, আবার শয়তানে একটু আমাদেরকে খোঁচা মারতে পারে, অনেক রাত তো হয়ে গেছে, হুজুররে তো দেখলাম, সাহেবরে তো দেখলাম, এখন চলে যাই। তাই শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, এজন্য আমরা রবের নামে তাকবীর দিব। পারবো তো মুসলমান? কারণ আল্লাহ তাআলা বলেন, যখন আমরা রবের নামে তাকবীর দেই, যতদূর আওয়াজ যায় শয়তান সেই জায়গা থেকে পালায় যায়। তাই আমরা শয়তানকে দূর করার জন্য তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো,
এই যে রাষ্ট্র গভীর হইলে যা সমস্যা, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালবেন। এমনি যে আমাদের দেশের অবস্থা, দুর্নীতি দিয়ে দেশ ভরপুর। আরো যদি আমরা দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালি, এ দেশে বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আলো নিভাই দেওয়ার জন্য আজকের এই তাফসীর মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে করুন আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আমাদের সমস্যা কিসের? ঈমানে। আজকে বাংলাদেশের মুসলমানের ঈমানি সমস্যা হওয়ার কারণে আজকে বাংলাদেশের মুসলমানের সামনে জিহাদের কথা যদি বলা হয়, বলে যে এটা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? ও পঞ্চগড়ের মুসলমান, স্পষ্ট পয়গাম কুরআন থেকে আলোচনা করার কারণে যারা ওলামায়ে কিরামকে বলবে জঙ্গি, কাল কিয়ামতের দিন তার হবে আবু জাহেলের সঙ্গী। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, you all will be prepared with your full strength to face your foe. হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী দুশমনের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুদ দিল্লাহ। The messenger Muhammad sallallahu alayhi wasallam said, when you all give up jihad fi sabilillah, after that Allah will give you all great trouble. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তোমাদের উপর অপদস্থতা চাপিয়ে দিবেন। তার ওই বাস্তব চিত্র আজকে বিশ্ব মানচিত্র মুসলমানদের রক্তে রঞ্জিত। কথা বলেন ঠিক কিনা? আজকে ইরাকে ইরানে মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। মায়ানমার, কাশ্মীর সহ বিশ্বের সকল প্রান্তে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও পঞ্চগড়ের মুসলমান, আমি বলতে চাই, আমাদেরকে আর বসে থাকলে চলবে না। আমাদেরকে ইসরায়েলের ওই ইহুদি সন্ত্রাসীদেরকে দেখিয়ে দিতে হবে এখনো মুসলমানদের রক্তে তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওয়ালিদ, মোহাম্মদ বিন কাসিমের রক্ত প্রবাহমান। যদি তাদের রক্তের শক্তি একবার জাগে, 7 সমুদ্র 4 নদী পার হয়ে হলেও মুসলমানরা তাদের রক্তের প্রতিদান নিবেই নিবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে টিকে রাখার জন্য দিন ইসলাম করতে রাজি কারা কারা জান কোরবান? দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আচ্ছা, যুবক ভাইদের এত আওয়াজ কম কেন? আচ্ছা, এখানে যুবক কারা কারা একটু দুহাত উঁচু করেন তো দেখি। যুবক ভাইরা, মাশাআল্লাহ, অনেক যুবক। আজকে যুবকদেরকে আলোচনা শেষে ছোট্ট একটা টিপস দিয়ে যাব, থাকবা তো ইনশাআল্লাহ? এমন একটা টিপস শেখাবো কিভাবে করে মেয়ে পটানো যায়, তাহলে থাকা যাবে না। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ যুবকদের নিয়ে আমি আলোচনা শেষে সংক্ষিপ্ত কিছু সময় হলো তোমাদেরকে নিরাশ করব না ইনশাআল্লাহ। বলছিলাম যে আমাদের সমস্যা কিসের? ঈমানে। আজকে বাংলাদেশের মুসলমানের ঈমানি সমস্যা হওয়ার কারণে আজকে বাংলাদেশে কোরআনকে নিয়ে কটূক্তি করার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানের ঈমানি সমস্যা হওয়ার কারণে আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পায়। আমরা বলতে চাই, যেই বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, তাকে অনতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদের পঞ্চগড়ের মুসলমানদেরকে এভাবে করে সিংহের মতো গর্জন করতে হবে, কারণ আপনাদের পঞ্চগড় ইহুদি খ্রিস্টানদের রোষানলে পড়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা আপনাদেরকে টার্গেট করেছে। আপনারা যতদিন সিংহের মতো গর্জন দিতে পারবেন, ততদিন বাতিল শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি আপনারা চুপ হয়ে যান, বাতিল শক্তি আপনাদের উপর বিজয় লাভ করেই যাবে। আপনাদেরকে সচেতন হতে হবে।
কিন্তু এদেশের ঘুমন্ত মুসলমানদের জাগাবে কে? যারাই জাগাতে চেয়েছে তারাই তো জেল জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক? যারাই জাগাতে চেয়েছে তারাই তো কারাগারে গেছে। কথা বলেন ঠিক? প্রিয় উপস্থিতি, আপনাদের পঞ্চগড়ে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে, আছে না নাই? চেনেন আপনারা? তাদের সম্পর্কে জ্ঞান রাখেন? রাখতে হবে। এই কাদিয়ানী সম্প্রদায় আপনার আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক? আপনার আমার রাসূলের খতমে নবুয়তের চাদরকে নিয়ে টানা হেচড়া করে। কথা বলেন ঠিক কিনা? পঞ্চগড়ের মুসলমান, ঈমান দীপ্ত মুসলমান, তাওহীদি মুসলমান, যার কারণে তারা রাসূলের কটূক্তি সহ্য করতে পারে না। 2023 সালে আরিফ ভাই আল্লাহর রাসূলের খতমে নবুয়তের চাদরকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সেই পঞ্চগড়ের ঈমান দীপ্ত মুসলমান। প্রিয় উপস্থিতি, আপনাদের জন্য গর্ব হয় যে আপনারা এখন সজাগ আছেন বলেই, আল্লাহর রাসূলের খতমে নবুয়তের চাদরকে নিয়ে হেফাজত করতে চান বলেই এখনো কাদিয়ানীরা তাদের জায়গায় সফল হতে পারছে না। কথা বলেন ঠিক? কিন্তু যদি আপনারা ঘুমায় যান, আপনারা যদি ইহুদি খ্রিস্টানদের ফিতনায় পড়ে যান, খুব বেশি দূর নাই, তারা আপনাদের উপর বিজয় লাভ করবে। তবে আপনাদের জন্য একটা সুখের সংবাদ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখ করো না, তোমরা নিরাশ হও না, যদি তোমরা মুমিন হও। বিজয় দান করবেন কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে আমাদের আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? বিজয় দেবেন কে? তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে রাজপথে নামতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আবারও যদি পঞ্চগড়ের জমিনে কাদিয়ানীরা ইজতেমা করার সাহস দেখায়, আমরা পঞ্চগড়ের মুসলমান কাপড়ের কাপড় মাথায় নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইতিহাসের দিকে তাকান, হাবিলকে হত্যা করে কাবিল হাবিলের লাশ লুকিয়ে রাখতে পারেনি। জন্ম নিয়ন্ত্রণ আইন করে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ঠেকাতে পারেনি। শিশু হত্যাকাণ্ড ঘটিয়ে ফিরআউন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? পাগল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কেউ মানুষকে ফেরাতে পারেনি। তায়েফের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরিয়ে কেউ দিনের আলো দেখাতে পারেনি। উপমহাদেশের অলিগলি রক্ত রঞ্জিত করে কেউ দেওবন্দের কাশ্মীর আন্দোলনকে দমন করতে পারেনি। নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করে মীর জাফর বাঁচতে পারেনি। 30 লক্ষ মানুষকে শহীদ করে এ ভূখণ্ড কেউ কেড়ে নিতে পারেনি। মতিঝিলের শাপলা চত্বর উলামা মাশায়েখ তলাবা ও তাওহীদি জনতার রক্তে ভাসিয়ে শাহবাগে কোনো নাস্তিক টিকে থাকতে পারেনি। অতএব পঞ্চগড়ের জমিনে মুসলিম পরিচয়ে কোন কাদিয়ানীদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে আর 2.5 থেকে 3 মাস পর নির্বাচন হবে, ঠিক কিনা? আমাদের দাবি একটাই, আমাদের